নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখব যে মিসলিনিয়াস পরীক্ষার মেন্স কিন্তু আসতে চলেছে এবং সেখানে আমরা দেখব যে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের যে পেপারটা থাকে সেখানে যে জেনারেল স্টাডিজে কীরকম টাইপের প্রশ্ন আসে এবং তার যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল তো সেই যে পেপারটা আমরা দেখব এবং সেই পেপার থেকে অ্যান্সারগুলো আমরা দেখে নেবো এবং কীরকম টাইপের প্রশ্ন আসে সেগুলো তোমরা দেখে নাও। কারণ মিসলিনিয়াসের কিন্তু রেজাল্ট বেরোলেই কিন্তু বেশি দিন দেবে না, তার কিন্তু মেন্স পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দেবে। তো অবশ্যই তোমরা যারা মিসলিনিয়াসকে টার্গেট করছো তারা কিন্তু অবশ্যই দেখো এবং তোমাদের চেনাশোনা দাদা দিদি কেউ যদি থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। দেখো, প্রথমে একটুখানি জেনে রাখো যে এখানে প্রথমে যে জেনারেল স্টাডিজ থাকে সেখানে কিন্তু 100 নম্বর থাকে এবং ম্যাথ থাকে 50 মার্কসের। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যান্সারগুলো, এই অ্যান্সারগুলো কিন্তু তোমরা বাংলায় কোশ্চেন ইংরেজিতে থাকবে, কিন্তু তোমরা বাংলাতেও দিতে পারো কিংবা যারা নেপালি ল্যাঙ্গুয়েজ রয়েছে তারা নেপালিতেও দিতে পারো। কিন্তু কোনো প্রশ্ন ইংরেজিতে লিখলে, কোনো প্রশ্ন বাংলায় লিখলে বা নেপালি লিখলে এরকম করবে না। হয় লিখলে সব অ্যান্সার ইংলিশে লেখো বা সব অ্যান্সার বাংলায় লেখো বা সব অ্যান্সার নেপালিতে লেখো। ঠিক আছে? মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। ক্লার্কশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ, পেয়ে যাচ্ছ। এখানে টোটাল কিন্তু 424টা টোটাল মক টেস্ট রয়েছে, যার মধ্যে 190খানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, 10খানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট, 10টা মিনি মক টেস্ট, 25টা ফুল মক টেস্ট রয়েছে। অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও, শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও, রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। একের কিন্তু ফিউচার অফিসার সেল শুরু হয়ে গিয়েছে এবং এই সেলে কিন্তু 699 টাকা না, এক বছরের যদি পাস প্রো তোমরা নাও 615 টাকায় পেয়ে যাচ্ছে এবং এখানে কুপন কোড ইউজ করলে জিকে ম্যানিয়া আরও 12% কিন্তু অফ পেয়ে যাবে। নিচে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। আচ্ছা, এখানে কিন্তু যে জিকে প্রশ্নগুলো দুটো পার্টে থাকে, একটা হচ্ছে কিছু বড় প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন, এবং কিছু ওয়ান লাইনের শর্ট প্রশ্ন থাকবে। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বড় প্রশ্ন কিন্তু 50 নম্বরের থাকবে এবং শর্ট প্রশ্ন 50 নম্বরের থাকবে। তো বড় প্রশ্নে কিন্তু একটা এভারেজ মার্কস পাবে এবং 50 নম্বরের শর্ট প্রশ্নে কে কতটা ভালো মার্কস পাচ্ছে সেটাই কিন্তু যে তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। ঠিক আছে? তো দেখো, এখানে বলেছে যে অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1টা করতে হবে এবং বাকি এই যে 5টা আছে এর মধ্যে থেকে দুটো করতে হবে। ঠিক আছে? তো অর্থাৎ 4টে আছে, তার মধ্যে থেকে দুটো করতে হবে। তো প্রথম যেটা বলেছে যে একটা রাইট এ নোট, ওয়ান বেল্ট ওয়ান রোড, এই পলিসি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এবং এক্সপ্লেন করতে বলেছে এর সিগনিফিকেন্সটা কী উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে এর যে এটাকে এক্সপ্লেন করতে বলেছে এবং এর তাৎপর্যটা লিখতে বলেছে। এটা 20 নম্বরের রয়েছে। ঠিক আছে? তো নেক্সট এই 4টে থেকে যে কোনো দুটো করতে হবে। প্রথম 2 নম্বরটা দেখতে পাচ্ছ যে আয়ুষ্মান ভারত স্কিমটার যে ফিচার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এবং তোমার নিজস্ব যে অবজারভেশন ভারতবর্ষের যে হেলথ কেয়ার নিয়ে, সেটাকে যে প্রবলেমগুলো রয়েছে, হেলথ কেয়ারের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমাকে বলতে হবে। এটা 15 নম্বরে রয়েছে। নেক্সট 3 নম্বরে যেটা বলা হয়েছে যে কোভিড-19 যে প্যান্ডেমিকটা এসেছিলো সেটা তখনকার এটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ছিল, যে ইকোনমিকে ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিকটা কীভাবে ভেঙে পড়েছিল বা কীভাবে এর যে এফেক্ট করেছিল সেটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে? তো নেক্সট 4 নম্বর জানতে চাওয়া হয়েছিল যে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়েছিল 2019-এ স্পেনে, এটা যে ইম্প্যাক্টগুলো কী কী আছে এবং এর রেজাল্ট কী ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেটের চেঞ্জ হতে পারে সেটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। নেক্সট 5 নম্বরে জানতে চাওয়া হয়েছে যে এমএসপি এটা ফুল ফর্ম কী বা এটা কি, এটা ফুল ফর্ম বা এটা কি অ্যাকচুয়াল কি এমএসপি, এবং একটা কিন্তু ইন্ডিয়ান যে এগ্রিকালচার সম্পর্কে একটা সিগনিফিকেন্স তোমাকে জানতে চাওয়া হয়েছে তোমার কাছে। এটা 15 নম্বরে, অর্থাৎ যে কোনো এই লাস্টের 4টের মধ্যে যে কোনো দুটো তোমায় করতে হবে। এটা গেল 50 নম্বরের। এইবার যে 50 নম্বর রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি শর্ট প্রশ্ন এবং এতে কিন্তু একদম পারলে পুরো ছাক্কা নম্বর পাবে অঙ্কের মতো, আর না পারলে কিন্তু পুরো 0। ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে যেটা এসেছে যে অ্যান্সার দ্য পার্ট 2 বলছে অ্যান্সার দ্য অল কোশ্চেন, অর্থাৎ কোনো এখানে কিন্তু তোমাকে এক্সট্রা কোশ্চেন দিয়ে বলবে না যে এর মধ্যে 3টে করো বা 4টে করো। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কটাই করতে হবে, অর্থাৎ 5টা রয়েছে 2 নম্বর করে, 5 দুগুণি 10 নম্বর, পারলে একদম ছাক্কা নম্বর তোমরা পাবে। দেখো, এখানে প্রথম বলছে যে সেলের ফুল ফর্ম কি? সেলের ফুল ফর্ম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া লিমিটেড, লাস্টেরটা এলটা হচ্ছে লিমিটেড। ঠিক আছে? তো এটা হচ্ছে সেলের ফুল ফর্ম। তারপর নেক্সট এখানে দেখো কি বলেছে যে TOEFL এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্মটা হচ্ছে টি ফর হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্লার্কশিপে এসেছিলো
সিটিভিটি, এই সিটিভিটির ফুল ফর্ম হচ্ছে সি ফর হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট ASEM, এর ফুল ফর্ম হচ্ছে, এর ফুল ফর্মটা কি, এর ফুল ফর্ম হচ্ছে যে এশিয়া, এ ফর এশিয়া, এশিয়া, এস ফর এশিয়া, ই ফর ইউরোপ এবং এম ফর মিটিং। নেক্সট UDDI, এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ডেসক্রিপশান ডিসকভার অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে। এই যে ফুল ফর্মগুলো এগুলো কিন্তু পিএসসির মিসলিনিয়াসে যথেষ্ট টাফ থাকে, একটা দুটো কিন্তু কমন পাবে, তারপর কিন্তু অন্যগুলো একটু টাফ থাকে। আচ্ছা নেক্সট আমরা দেখব, যেখানে জানতে চাওয়া হয় বিভিন্ন স্কিম দিয়ে দেবে তোমাকে এবং সেগুলো লঞ্চিং ইয়ার কবে লঞ্চ করছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হতে পারে, আমাদের ভারত সরকারের হতে পারে, যে কোনো একটা স্কিম বা প্রকল্প সেটা কবে লঞ্চ করেছে। তো প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটা খুব ভালো যোজনা, তোমরা জানো কত সালে করেছিল, এটা 2014-তে করেছিল। নেক্সট ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, অপশন বি যেটা রয়েছে সেটা 2015-তে করেছিল। পরবর্তী ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ICDS, যেটা আমরা জানি সেটা কবে হয়েছিল, সেটা হয়েছিল 1975 সালে। পরবর্তী অপশন ডি দেখতে পাচ্ছ, জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল যে মিশন, এটা কত সালে হয়েছিল, এটা হয়েছিল 2014 সালে। অর্থাৎ বুঝতে পারছো যে ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা কত সালে হয়েছিল, এটা 2016 সালে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এটা যদি কেউ পারতো তাহলে কিন্তু পুরোপুরি 10-এ 10 পেয়ে যেত। আচ্ছা নেক্সট 8 নম্বরে আবার শর্ট প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। আচ্ছা এই শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা এক কথায় যেমন ছোটোবেলায় লিখতে সেরকমভাবে লিখবে। যেমন এখানে বলেছে যে কোন ইন্ডিয়ান স্টেটের ওপর দিয়ে সিমসা রিভার বয়ে চলেছে, তোমাকে লিখতে হবে যে এই যে সিমসা রিভার কর্ণাটক স্টেটের মধ্যে দিয়ে বয়ে চলেছে, পুরো কথাটা। তুমি কিন্তু শুধু উত্তর লিখে দেবে না যে কর্ণাটক, তাহলে কিন্তু হাফ নম্বরও দিয়ে দিতে পারে, ঠিক আছে তো। হাফ নম্বর দিতে পারে বা 2 নম্বর রয়েছে, 1 দিতে পারে, 1.5 দিতে পারে, এরকম দিতে পারে। ফুল কথায় উত্তরটা লিখবে যে সিমসা রিভার ভারতের কর্ণাটক রাজ্যের ওপর থেকে গেছে, ঠিক আছে তো। এই সিমসা রিভার হচ্ছে কাবেরীর একটা উপনদী, ঠিক আছে। নেক্সট দেখো যে কোন বছর মহেঞ্জোদারোটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, তো লিখতে হবে যে মহেঞ্জোদারো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কত সালে, সেটা হচ্ছে 1980 সালে। এবং এটা কিন্তু সাউথ এশিয়ার প্রথম সাইট যেটা যে এরকম একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব কি সি, যে কি বলছে সি, হুইচ ইন্ডিয়ান স্টেট ফক ড্যান্স মোৎসে পারফর্ম, তো মোৎসে যে ফক ড্যান্স এটা কোন স্টেটে করা হয়, এটা করা হয় নাগাল্যান্ডে, ঠিক আছে, নাগাল্যান্ড। আচ্ছা পরবর্তী আমরা দেখব ডিতে কী বলেছে, হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড, তো থাইল্যান্ডের তখন প্রেজেন্ট প্রাইম মিনিস্টার কে ছিল সেটা জানতে চাওয়া হয়েছিল। তো আমরা একটু থাইল্যান্ডের যে বর্তমান যিনি আছেন তার নামটা আমরা একটু জেনে নিই। তার নাম হচ্ছে পাইথংটান সিংওয়াথা, ঠিক আছে তো, বুঝতেই পারছো ওখানকার ভাষা। আচ্ছা নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্ট গভর্নর অফ RBI, তো RBI বর্তমান গভর্নর কী আছে সেটা হচ্ছে শক্তিকান্ত দাস, ঠিক আছে তো, শক্তিকান্ত দাস। আচ্ছা এবার 9 নম্বর যে প্রশ্ন দেখব, এবং এখানেও কিন্তু 2 নম্বর করে 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বলেছে যে চিপকো মুভমেন্টের লিডার কে ছিলেন, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। অপশন বি বলেছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত হায়দ্রাবাদ বর্তমানে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট ফ্যাদোমিটার, এই ফ্যাদোমিটারের সাহায্যে কী মেজার করা হয়, তো এটা জলের গভীরতা মাপা হয়, ডেপথ অফ ওয়াটার মাপা হয়। নেক্সট যে ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি কাকে বলা হয়, সেটা হচ্ছে APJ আব্দুল কালামকে বলা হয়। পরবর্তী যে হুইচ ইজ দ্য গ্রিন প্ল্যানেট অফ সোলার সিস্টেম, তো সোলার সিস্টেমের গ্রিন প্ল্যানেট কোনটা, সেটা হচ্ছে ইউরেনাস। ইউরেনাস হচ্ছে গ্রিন প্ল্যানেট। তো আমরা আরও কিছু প্ল্যানেট দেখে নেবো যেগুলো রং জেনে নেবো। যদি বলে আর্থ কি প্ল্যানেট, সেটা হচ্ছে আর্থ হচ্ছে ব্লু প্ল্যানেট। মার্স কি প্ল্যানেট, মার্স হচ্ছে রেড প্ল্যানেট। ভেনাস হচ্ছে হোয়াইট প্ল্যানেট, ঠিক আছে। আচ্ছা 10 নম্বর যে প্রশ্ন, এখানেও 2 নম্বর করে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কি বলেছে, প্রথম একটা উক্তি বলেছে, এই উক্তিটা কার, এটা জিজ্ঞেস করেছে যে ইনফ্লেশন ইজ আনজাস্ট বাট ডিফ্লেশন ইজ ইনএক্সপিডিয়েন্ট, এটা কে বলেছেন, অফ দ্য টু ডিফ্লেশন ইজ রোজ, তো এটা কে বলেছে, এটা বলেছে JM কেন্স, ঠিক আছে তো। আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ যে ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, আলিওয়ান ইন্টারন্যাশনাল ট্রফি, চ্যালেঞ্জ কাপ, এগুলো কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে ভলিবলের সঙ্গে যুক্ত। অপশান সি, ক্যাম্প গাউদা ফেস্টিভ্যাল অর্গানাইজ 2017-তে কোথায় হয়েছিল, এটা নিউ দিল্লিতে হয়েছিল, তখন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দিয়েছিল। নেক্সট, হু ইজ দ্য ফার্স্ট
ইন্ডিয়ান উমেন টু উইন বুকার প্রাইজ। তো বুকার প্রাইজ প্রথম কে পেয়েছে, কোন মহিলা, সেটা হচ্ছে ভারতীয় মহিলা, সেটা হচ্ছে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় পেয়েছিল 1997 সালে। এবং কোন যে বইটার জন্য পেয়েছিল সেটা হচ্ছে গড অফ স্মল থিংসের জন্য পেয়েছিল। এটা দিয়ে কিন্তু বহুবার বিএসসি প্রশ্ন এসেছে যে গড অফ স্মল থিংস কার লেখা, সেটা হচ্ছে অরুন্ধতী রায়, এবং এর জন্য কিন্তু তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ যে হুইচ কান্ট্রি ডাস দ্য টেলিকম কান্ট্রি নোকিয়া। তো নোকিয়া যে ফোনটা ছিল সেটা কোন কান্ট্রি থেকে বিলং করতো, সেটা হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি ছিল। তো এইগুলো কিন্তু মোটামুটি 100 নম্বরের প্রশ্ন ছিল। তারপর তোমরা জানো ম্যাথ রয়েছে, এখানে ম্যাথ থাকবে 12টা, কিন্তু করতে হবে 10টা 5 করে। তো এই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমাদের যদি মনে হয় যে এই জিকের যে শর্ট কোশ্চেনের রয়েছে বা বট কোশ্চেনের ক্লাস তোমাদের প্রয়োজন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা এই যে জিকের পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা মিসলিনিয়াসে কমন পাও এবং এখান থেকে একটা ভালো আইডিয়া পেতে পারো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।